আচ্ছা, দেখো লাস্ট ক্লাসে আমরা মোটামুটি থার্মোমিটার নিয়ে আর কি কথা বলতেছিলাম আর কি। থার্মোমিটার ওখানে বিভিন্ন ধরনের থার্মোমিটার দেখছিলাম। তারপর যেমন তরল থার্মোমিটার, তারপরে গ্যাসীয় থার্মোমিটার, এছাড়াও ইলেকট্রিক থার্মোমিটার বা রোদ থার্মোমিটার, যেগুলো আর কি থার্মিস্টর নিয়ে একটু কথা বলছিলাম আর কি টুকটাক। সো আজকে আরেকটা জিনিস দেখি একটু। আসলে এগুলো নিয়ে ডিটেলস কিছুই লেখা নাই আর কি ইন্টারমিডিয়েট লেভেলে, বাট মোটামুটি একটা আইডিয়া নিচ্ছে আর কি যে এগুলো জিনিসগুলো আসলে কি। যেমন এখানে দেখো, এটা গিয়া আরেকটা জিনিস, এটাকে বলা হচ্ছে থার্মোকাপল, বা এটাকে বলা হয় তাপতড়িৎ যুগল আর কি। সো থার্মোকাপল আসলে কথাটা মানে কি বোঝায় আর কি। থার্মোকাপল মানে তো আমরা বুঝি জোর, মানে দুইটা জিনিস অবশ্যই। যেমন এখানে তাপ থাকবে, তড়িৎ থাকবে আর কি, বিষয়টা এরকম আর কি। সো এই জিনিসটা আর কি একটু বোঝার জন্য যে জিনিসটা বুঝতে হবে সেটা গিয়া, এটা প্রথম তোমার যে পর্যবেক্ষণ করছিল এই ক্রিয়াটা একজন বিজ্ঞানী। এটা গিয়া 1821-এ আর কি। তখন সিবেক নামক একজন বিজ্ঞানী এটা প্রথম পর্যবেক্ষণ করে। তাই এই থার্মোকাপল বা তাপতড়িৎ যুগল যেটা, এটাকে বলা, কারণ এখানে তাপতড়িৎ দুইটাই থাকতেছে, যার জন্য ব্যবহার হয় তাপতড়িৎ যুগল বা থার্মোকাপল। সো উনি এটা প্রথম পর্যবেক্ষণ করে, যার কারণে এটা বলা হয় সিবেক ক্রিয়া আর কি। সো উনি কী করছে আর কি, উনি করছে তোমার এখানে উনি দুইটা আর কি আলাদা আলাদা ধাতু নিয়েছে। যেমন একটা লোহা নিয়েছে, আর একটা ধরো তোমার তামা, তামা বা কপার যেটা বলো, কপার নিয়েছে। তো উনি কী করছে, ধরো আমার এই কালো এটা গিয়া লোহা, আর এই সবুজ যেটা এটা আমার ধরো তামা আর কি। সো উনি কী করছে, এই দুইটাকে আর কি জোড়া দিছে আর কি। তো জোড়া দিয়ে তারপর কী করছে, ধরো একটা পাশে আমার কী বলছে যে এখানে যে সংযোগস্থল আছে দুইটাই, একটা সংযোগস্থল একটা সংযোগস্থল, আমি বললাম এটা 1, এটা বললাম 2 আর কি। তো উনি কী করছে, এই সংযোগস্থল দুইটাকে, একটাকে ঠান্ডা করছে আর একটাকে গরম করছে আর কি, মানে অনেক বেশি পরিমাণ। ধরো আমার এই যে 1 পয়েন্টটা আছে, মানে প্রথম পয়েন্টটা, প্রথম সংযোগস্থল, এটাকে আর কি তোমার শীতল করছে আর কি, ধরো 0 ডিগ্রি সেলসিয়াস আর কি। আর এখানে যে দ্বিতীয় সংযোগস্থল, মানে দুইটা ধাতু দ্বিতীয় সংযোগস্থল, এই সংযোগস্থলটাকে আর কি ধরো মানে প্রচুর গরম করছে, ধরো 500 ডিগ্রি সেলসিয়াসের মতো। তো এটাকে বলতে হচ্ছে আমরা উষ্ণ, এটা উষ্ণ, আর এটা গিয়ে শীতল। তো আমরা কিন্তু এখানে আলাদা করে কোনো আর কি তোমার তড়িৎচালিত শক্তি বা কোনো ব্যাটারি বা কোনো কোষ কিছুই কিন্তু সংযোগ করি নাই আর কি, উনি করে নেয় আর কি। উনি জাস্ট দুইটা ধাতুকে নিয়ে আলাদাভাবে সংযোগ করে দিচ্ছে, আর সাথে কী করছে, একটা একটা সংযোগস্থলকে ঠান্ডা করছে আর একটা সংযোগস্থলকে গরম করছে। তো তখন যখন এটা করছে, তখন উনি দেখতে পায় আর কি এখানে একটা তড়িৎ প্রবাহ হয়, মানে একটা তড়িৎ প্রবাহ চলতে শুরু করে আর কীভাবে, মানে এখান থেকে এইভাবে আর কি, যেমন আই পরিমাণ তড়িৎ প্রবাহ। কিন্তু আমরা তো খালি চোখে তড়িৎ প্রবাহ দেখতে পাই না। তো সেই জন্য উনি একটা গ্যালভানোমিটার দিয়েছে, যেমন যে জি এখানে গ্যালভানোমিটার, এই গ্যালভানোমিটার দেওয়াতে ওখানে গ্যালভানোমিটার কাটা দেখা যায় বিক্ষেপ দিচ্ছে, তার মানে কি এখানে বোঝা যাচ্ছে একটা তড়িৎ প্রবাহ হচ্ছে আর কি। দেখো এখানে বিষয়টা হচ্ছে, আমরা কিন্তু বাইরে থেকে কোনো পরিমাণ তড়িৎচালক শক্তি বা ব্যাটারি অ্যাড করে নেই, তারপরেও এখানে কি তড়িৎ প্রবাহ হচ্ছে, তার মানে কি এখানে অবশ্যই একটা তড়িৎচালক শক্তি আছে, যেটাকে আমরা ধরে নিলাম ই, মানে এটা সৃষ্টি হয়েছে আর কি একটা তোমার একটা সাইডকে তোমার গরম, একটা সাইডকে ঠান্ডা করার কারণে আর কি। দুইটা ধাতু খেতে আলাদা আলাদা ধাতু তারা অবশ্যই। সো এখানে একটা তড়িৎচালক শক্তি হয়েছে, যেহেতু এখানে তাপের কারণে আর কি এই তড়িৎচালকটা শক্তির সৃষ্টি হয়েছে আর কি, তাপের তারতম্যের কারণে বা তাপমাত্রার তারতম্যের কারণে, সেই জন্য আমরা এখানে এই তড়িৎচালক শক্তি যেটা সৃষ্টি হয়েছে, এই তড়িৎচালক শক্তিকে বলতেছে তাপীয় তড়িৎচালক শক্তি। আর এই তাপীয় তড়িৎচালক শক্তির যেই তড়িৎ প্রবাহটা চালাইতেছে, উনি যেই আর কি ইটা আর কি, এই কোষটা আর কি যেই তড়িৎ প্রবাহ চালাচ্ছে, এই আই পরিমাণ, এটাকে আমরা বলবো গিয়া তাপীয় তড়িৎ প্রবাহ আর কি। ঠিক আছে, তার মানে দেখো একটা বিষয়টা একদম ইজি আর কি। আর আরেকটা বিষয় গিয়া, পরবর্তীতে সিবেক কি করে একটা চার্ট বানায় আর কি বিশাল, মানে এখানে তো আমরা যেমন দুইটা আলাদা আলাদা ধাতু নিয়েছি, তো উনি কী করছে, এখানে তো আমরা লোহার ধরো তামা নিয়েছি আর কি, উনি কী করছে বিভিন্ন মানে আলাদা আলাদা তোমার বিভিন্ন ধাতুকে নিয়ে, যেমন আরও ধাতু তো আছে, তো এইগুলা নিয়ে নিয়ে উনি কী করছে অ্যাডজাস্ট করে দেখছে আর কি, যে কোন দিকে তড়িৎ প্রবাহ হয়, কোন দিকে তড়িৎ প্রবাহ হয় আর কি। সো উনি কী করছে, এইগুলো আর কি পর্যবেক্ষণ করে একটা বিশাল চার্ট বানাইছে।
মানে সক্রিয়তা সিরিজের মতো একটা চার্ট বানিয়েছে, কিন্তু পরবর্তীতে আনফরচুনেটলি উনি আর কি ওই চার্টটার ব্যাখ্যা দিতে পারে নাই বা এই ক্রিয়াটার ব্যাখ্যা দিতে পারে নাই। তো এই ক্রিয়াটার ব্যাখ্যা যিনি দেন তিনি হচ্ছে আরেকজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে গিয়া তোমার পেলশিয়ার আর কি, তাকে বলা হয় পেলশিয়ার। তবে পেলশিয়ার আর কি এটা নিয়ে আরেকটু চিন্তা ভাবনা করছে। সো পেলশিয়ারের জন্য আর কি আরেকটা মানে নতুন করে ক্রিয়া একটা আবিষ্কার করছে উনি। তো উনি তো সিবেক ক্রিয়ার ব্যাখ্যা দিছেই, পাশাপাশি আর কি উনিও একটা ক্রিয়া আবিষ্কার করছে যেটা কিনা সিবেক ক্রিয়ার অপোজিট আর কি। সো এটা বুঝলাম আর কি মোটামুটি থার্মোকাপল বা সিবেক ক্রিয়া। এখানে আসলে যে যন্ত্রপাতিগুলো তড়িৎ যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয়েছে এটাকে বলা হয় থার্মোকাপল আর কি। আর যে কার্যক্রমটা চলতেছে এটাকে বলা হয় সিবেক ক্রিয়া আর কি। সো আমরা আর কি পরবর্তী টপিকটা দেখবো হচ্ছে গিয়া পেলশিয়ারের কার্যক্রম আর কি, যেটা হচ্ছে সিবেক ক্রিয়ার উল্টা। আসলে মেনলি হচ্ছে সিবেক ক্রিয়ার ব্যাখ্যাটা আর কি উড়িয়ে দিছে, পাশাপাশি ওনার নিজের যেই কার্যক্রম ওটার ব্যাখ্যাও দিছে আর কি।